প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কোর্টের নির্দেশে চাকরি পাওয়ার পরেও কিন্তু ফের আবার তদন্তের মুখে পড়তে হচ্ছে। জরুরি তলব করা হচ্ছে শিক্ষকদের। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। তারই মাঝখানে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই 4 জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিবিআই দপ্তরে বেশ কিছু শিক্ষকদের কিন্তু ডাকা হচ্ছে। এক্ষেত্রে আজকেও 30 জন শিক্ষককে ডাকা হয়েছে। ইতিমধ্যে যে খবরটি উঠে আসছে, গত বুধবার আরও 7 জন শিক্ষককে তলব করা হয়েছিল এই অভিযোগে। সিবিআই ডেকে পাঠিয়েছিলেন। এবারে বাঁকুড়ার বিভিন্ন প্রাইমারি স্কুলে মোট 7 জন শিক্ষককে ডাক করানো হয়েছিল। দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারা বেরিয়ে আসেন। তাদেরকে দেখে যথেষ্টই মনে হয় যে তারা কিন্তু সঠিক তথ্যই দিয়ে এসেছেন। কিন্তু ওই 7 জনের মধ্যে অন্তত 6 জনের অন্য একটি পরিচয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ একজনকে বাদ দিলে অন্যরা কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো চাকরি পেয়েছিলেন বলে সূত্রের খবর। তাহলে কেন তাদের নিয়োগ দুর্নীতির মামলায় ডেকে পাঠানো হলো? সেই নিয়ে যে বিষয়টি উঠে আসছে যে 2014 সালের টেটের ভিত্তিতে নিয়োগপত্র পান ওই 7 শিক্ষক। তারা বাঁকুড়ার শালতোড়া পশ্চিম, ওন্দা দক্ষিণ, বিষ্ণুপুর, রানীবাঁধ উত্তর, তালডাংরা পূর্ব, সারেঙ্গা ও বাঁকুড়া সদর পশ্চিম চক্রে কর্মরত শিক্ষক শিক্ষিকা। টেটের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগে এদের অনেকেই মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেছিলেন। তার রায় তাদের পক্ষেই কিন্তু গিয়েছে। 2018 সালে আদালত প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দেয়, কারণ তারা প্রত্যেকে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। অভিযোগ, এরপর রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ না করায় ফের মহামান্য আদালতের অমাননার অভিযোগে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তারা মামলা করেছিলেন। পরে চাকরিও পেয়েছেন। গত বুধবার সিবিআই জেরার পর বেরিয়ে এসে সম্মানীয় শিক্ষিকা সায়ন্তনী বেজ মহাশয়া বলেন যে মাননীয় বিচারপতির নির্দেশে আমাদের 6 নম্বর করে বেড়েছিল। আমরা মেরিট অনুযায়ী চাকরি পাই, কিন্তু মহামান্য আদালতের সেই নির্দেশ অনুযায়ী যে আমরা চাকরি পেয়েছি তা সিবিআই জানতই না। আরও এক শিক্ষক সম্মানীয় গণপতি মাহাতো বলেন যে পর্ষদ তথ্য লুকিয়ে দেওয়ায় সিবিআই ভাবছে আমরা কম নম্বর পেয়ে চাকরি পেয়েছি, দুর্নীতি করেছি, সেই কারণে আমাদের ডাকা হয়েছিল। আমরা সমস্ত কাগজপত্র কোর্টের অর্ডার দেখিয়েছি। তবে এ বিষয়ে সিবিআই এর কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। সূত্রের খবর, এই 7 শিক্ষকের দাবি খতিয়ে দেখা হচ্ছে। এদের অন্তত 6 জন আদালত সংক্রান্ত যা দাবি করেছে তাও কতটা ঠিক সেটা কিন্তু দেখা হচ্ছে। যে সময় এই চাকরি প্রার্থীরা চাকরি পান তখন পর্ষদের মাথায় ছিলেন তৎকালীন পর্ষদ সভাপতি, যিনি মানিক ভট্টাচার্য। পর্ষদের বর্তমান সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়ের বিষয়ে বক্তব্য যে এই বিষয়টা তো আমাদের ওরা কখনো জানাননি, আমি জানতামও না, অভিযোগ এলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমাদের চোখ থাকবে। আজকেও অন্তত 30 জন শিক্ষককে কিন্তু ডাকা হয়েছে। তবে দেখা যাক পরবর্তী খবর আপডেট কী থাকে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।